ঝিনুকের কাজটা এতটাই সুন্দর হয়েছে সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না। এইদিকে দেখতেই পারছো জলে কিন্তু চারিদিকটা ভরে গেছে। এবার তোমাদের এই ত্রিপুলটা উঠিয়ে দেখাই যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকেও কিন্তু আমি চলে এসেছি কল্যাণীতে, আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি ভেজা মাথায় কিন্তু চলে এসেছি শুধু তোমাদের দেখানোর জন্য যে কল্যাণীর কতটুকু আপডেট হলো, ঝিনুকের কাজ হয়েছে কিনা, সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি কল্যাণীর ITI মোড়ে। অটো স্ট্যান্ডের পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে কিন্তু এদিকে ঘিরে রেখেছে, কেননা পুজোর কিন্তু বেশি আর দেরি নেই। এদিকে কিন্তু কাজও অনেকটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরে কিন্তু পাশে যে দুটো টাওয়ার আছে মন্দিরের চূড়া, সেই চূড়া দুটোর কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা ঝিনুকের কাজ। উপরে বিভিন্ন নকশা দিয়ে ঝিনুক দিয়ে সুন্দর করে কাজগুলো কিন্তু হয়ে গেছে। এখনও কিন্তু কিছু বাকি আছে, যেগুলো যে বড় যে চূড়াটা দেখছো মন্দিরের, সেই মন্দিরের চূড়াটাই কিন্তু কাজ এখনো বাকি আছে। আর চারিপাশে তোমরা কিন্তু দেখতেই পারছো এখানে কিন্তু সেই কংক্রিটের ইয়েগুলো আনা হয়েছে, ইট কোয়ালিটি, সেগুলো কিন্তু এখানে সমস্ত জায়গায় পেতে দেওয়া হবে, যাতে মানুষ চলাচলের জন্য অনেক ভালো হয়। বৃষ্টি হলেও যাতে প্রবলেম বা কাদা না হয় সেই জন্য। জলে কিন্তু চারিদিকটা ভরে গেছে, ঝিমঝিম করে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে প্রতিনিয়তই। আর এইভাবে কিন্তু বাঁশ দিয়ে প্রত্যেকটা জায়গা কিন্তু এভাবে সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। মানে এখন থেকে আর কি পুজোর প্রস্তুতি বলা যায় শুরু হয়ে গেছে। পুজোর কিন্তু আর বেশি দিন দেরি নেই, এই জন্যই কিন্তু সর্বত্র জায়গায় এখন কাজ কিন্তু খুব সুন্দরভাবে এবং দ্রুতভাবেই কিন্তু চলছে। কেননা আর কিছুদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব, শারদীয় দুর্গা উৎসব, সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে। তো যেহেতু বন্ধুরা বৃষ্টির মধ্যে এখানে চলে এসেছি, সেহেতু কাছে গিয়ে তোমাদের দেখাবো যে ঝিনুকের কাজ অলরেডি কেমন হচ্ছে আর কি, মানে ঝিনুকের কাজ কেমন করে হচ্ছে বা কেমন ঝিনুক, সব কিছুই কিন্তু তোমাদের থাকছে এই ভিডিওতে। চারপাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কংক্রিটের ইট ধরনের যে তৈরি করা, সেগুলোও কিন্তু এখানে রেখে দিয়েছে, কেননা পরবর্তী সময়ে কিন্তু এইগুলো বা এই বিভিন্ন জায়গায় কিন্তু দিয়ে দেবে। কারণ এখানে কিন্তু বৃষ্টি হলে প্রচণ্ড যে কাদা হবে সেটা কিন্তু রোখার জন্য আর কি। কাল থেকে কিন্তু বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, আর বৃষ্টি হলে অনবরত সেটা জল বাঁধবে, সেটাই কিন্তু স্বাভাবিক। আর চারপাশে কিন্তু এইভাবে রাখা হয়েছে বাঁশ টাস ও অনেক কিছুই কিন্তু রাখা হয়েছে। অরুণ মন্দিরের সামনে যে একটা নেচার কোয়ালিটির করা হবে ঝর্ণা টাইপের, সেটা কিন্তু এখানে করা হয়েছে। দেখতেই পারছো এখানে কিন্তু বিভিন্ন রকম মোটর দিয়ে জলের যে সিস্টেমটা, সেটা কিন্তু এখানে করা হয়েছে। আর এটার কাজ কিন্তু ইতিমধ্যেই প্রায় বলা যায় যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। চারপাশের কাজগুলো এখনও বাকি আছে, তবে স্টার্ট করবে যখন বৃষ্টিটা আরও অনেকটা কমে যাবে, তারপরেই কিন্তু চারপাশের কাজগুলো কিন্তু শুরু করবে। দেখতেই পাচ্ছ ইট দিয়ে কিন্তু চারপাশটা একদম সুন্দর করে গাঁথা হয়েছে, কেননা এই সাইড দিয়ে কিন্তু সুন্দর সুন্দর যে ফুলের সমাহার, সেটা কিন্তু এখানে করা হবে বা ফুল রাখা হবে, যাতে এই জায়গাটা মানে এই মন্দিরটা বা প্যান্ডেলটার সামনের জায়গাটা আরো সুন্দর লাগে, তার জন্য কিন্তু এগুলো করা হবে। তো চলো আমরা প্যান্ডেলের কাছে যাব এবং প্যান্ডেলের কাছে গিয়ে আমরা দেখব যে ঝিনুকের কাজটা ঠিক কেমন হয়েছে, কেমন ধরনের ঝিনুক কিন্তু ওখানে রাখা হয়েছে, দেওয়া হয়েছে, সেটাই কিন্তু আমি তোমাদের দেখাবো। তো দেখো আমরা এখন সামনে যাচ্ছি, ঝিনুকের কাজটা কেমন হয়েছে সেই ঝিনুকের কাজটাই কিন্তু তোমাদের দেখাবো এখন। আর এখানে কিন্তু যে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে, কেননা ভিতরে কিন্তু এখন ভিডিও অ্যালাউড নেই। তো দেখতে পাচ্ছ সামনে ওই পাশে কিন্তু প্রচুর ঝিনুকের কাজ, ডিজাইনের কাজ করা হয়েছে। আমি অনেকটা কাছে গিয়ে তোমাদের দেখাই যে কতটা কাজ হয়েছে ঝিনুকের, কি সুন্দর কাজ হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু এই যে ঝিনুকের কাজ হয়েছে, এই ঝিনুকের উপরে কিন্তু আঠা দিয়ে প্রচুর ঝিনুক কিন্তু লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ অঢেল অঢেল ঝিনুক, বলা যায় কোটি কোটি ঝিনুক কিন্তু এইভাবে ডিজাইন করে কাপড়ের উপর দিয়ে কিন্তু লাগানো হয়েছে। আর এইটা কিন্তু দেখতে কিন্তু এক অন্য রকম লাগছে, বলা যায়। ঝিনুকের কাজটা এতটাই সুন্দর হয়েছে সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ঝিনুকই কিন্তু সুন্দরভাবে আঠা দিয়ে কিন্তু এখানে লাগানো হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তাহলে ভাবো যখন এখানে লাইটিং করবে বা যখন এর উপরে সুন্দর লাইটটা পড়বে, তখন এই জিনিসটা আরও কতটা সুন্দর হবে একবার ভাবতে পেরেছো। এখন কিন্তু এখানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যার কারণে কিন্তু সামনে বা এর আশেপাশে যেগুলো কাজ দেখছো বর্তমানে কিন্তু বন্ধ আছে।
তবে ভেতরের যে কাজটা সেটা কিন্তু অনবরত চালু আছে। তবে আমাদের হয়তো বা ভেতরে এখন প্রবেশ করতে দেবে না, কেননা প্রবেশ করার জন্য কিন্তু বারণ আছে ভেতরে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু সবগুলো সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে। এবার তোমাদের এই ত্রিপুলটা উঠিয়ে দেখাই যে কতটা সুন্দর লাগছে। তো দেখতেই পারছো বন্ধুরা কতটা প্রচুর ঝিনুক কিন্তু এখানে কাজ হয়েছে, ঝিনুকের অসংখ্য ঝিনুকের কাজ কিন্তু হয়েছে। আর এই বছর কিন্তু এই কল্যাণীর ITI মোড়ের এই জায়গাটার প্যান্ডেলটা কিন্তু ফেমাস হতে চলেছে। আজকে কিন্তু 26শে সেপ্টেম্বর, আর 25শে সেপ্টেম্বরের দিন এখানে কিন্তু মায়ের যে বিগ্রহ বা প্রতিমা সেটা কিন্তু আনা হয়েছে। যখন আনা হয় তখন কিন্তু আমরা দেখেছি যে ভিতরের পরিবেশটা অতীব মনোমুগ্ধকরভাবেই তৈরি করা হয়েছে। সেইভাবেই কিন্তু এই চারপাশের অ্যাম্বিয়েন্সটাও অনেকটা সুন্দর। তবে বৃষ্টিমগ্ন পরিবেশে জায়গাটা কিন্তু একটু অন্যরকমই মনে হচ্ছে। কি সুন্দর কাজ করেছে দেখো বন্ধুরা, একেবারে ঝিনুকের যে কাজগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর করে করেছে। এই পাশে বাঁ দিকে আর ডান দিকে কিন্তু দুটো বড় বড় টাওয়ার কোয়ালিটির করা হয়েছে, আর ওখানেই কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং দেওয়া হবে। আর সেই লাইটিংটা কিন্তু এই পুরো মন্দিরের উপরে পড়বে বা প্যান্ডেলের উপরে পড়বে, আর তখনই কিন্তু প্যান্ডেলের এক একটা রূপ এক একটা রঙের দেখা যাবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু সবই ঘুরে ঘুরে দেখালাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।